এই সুন্দর মুহূর্তটিকে এবার উপস্থিত সেই মহেন্দ্রক্ষণ, যে বহু কাঙ্ক্ষিত রাজ্য সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং অর্থাৎ সিএম সাত, যা রাজ্য সরকারের একটি যুগান্তকারী ও দূরদর্শী উদ্যোগ। ভাবে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করবে এই প্রকল্প। সেকেন্ডারি স্তর উত্তীর্ণ 100 জন শিক্ষার্থী প্রতিভাশালী মেধাবীদের বাৎসরিক 60,000 টাকা করে বৃত্তি প্রদান করে আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা দূরীভূত করে এই রূপান্তরমূলক প্রকল্পটি আশার আলোকবর্তিকা হয়ে ওঠা, মেধার প্রদীপ প্রজ্বলিত করে, ইচ্ছে ডানায় ভর করে আমাদের রাজ্যের প্রতিভাদের সুদূর আকাশে স্বপ্নিল উড়া। কে দেখা যাচ্ছে অনেক আমাদের ত্রিপুরা রাজ্যের সুনামধন্য এডুকেশনিস্ট এবং এডুকেশন ডিপার্টমেন্টে যারা অফিস সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন, যে যারা দশম শ্রেণী থেকে যারা পাশ করেছে 30 জন যারা সেরা ছাত্রছাত্রী তাদেরকে বাছাই করা হয় এবং তাদেরকে জেইই এবং নিট পরীক্ষা মানে স্বনামধন্য যেসব কোচিং সেন্টার সেখানে 30 জনকে পড়াশোনা করার জন্য তাদেরকে আর্থিকভাবে সাহায্য করে এবং দেখা গেছে প্রতি বছর সেখানে প্রায় 5,30,000 টাকা খরচা হয়। অর্থাৎ এই 30 জনকে সিলেক্ট করে তাদের মেরিটের উপর ভিত্তি করে সিলেক্ট করা, যারা দশম শ্রেণী পাশ করবে তাদেরকে, এবং প্রতি বছর প্রায় 5,30,000 টাকা ব্যয় হচ্ছে। আপনারা শুনে খুশি হবেন যে এখন পর্যন্ত প্রায় 144 স্টুডেন্টস তার সুযোগ নিয়েছে এবং এই যে বিভিন্ন এবং তার ইচ্ছের উপর ডিপেন্ড করে কোন কোচিং সেন্টারে যাবে এবং তার উপর ভিত্তি করে এখন পর্যন্ত 7 জন আইআইটি পেয়েছে এই কোচিং থেকে পাশ করে, 11 জন এনআইটিতে চান্স পেয়েছে এবং 10 জন এমবিবিএস এ চান্স পেয়েছে। তাহলে আমাদের যে প্রকল্পটা দ্যাট ক্লিকড, আমাদের কিন্তু লাভ হয়েছে। এই সুযোগে এখন পর্যন্ত এই সুযোগ পাওয়ার পর দপ্তর থেকে প্রায় 7.5 করোড় খরচা হয়েছে। কাজে এই ধরনের প্রকল্প আমাদের, যেটা আমি বললাম যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রকল্প তৈরি করা এবং তার ইমপ্লিমেন্টেশন। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স টু মেরিটোরিয়াস স্টুডেন্টস, এটা আরেকটা প্রকল্প। সেখানে আমরা যারা মেয়েরা আছে, তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীরা আছে, তপশিলি জনজাতিভুক্ত শিক্ষার্থীরা আছে, যারা পশ্চাৎপদ শ্রেণীভুক্ত শিক্ষার্থী, ধর্মীয় সংখ্যালঘু শিক্ষার্থী, দিব্যাঙ্গ শিক্ষার্থী, সেই ক্যাটাগরিতে প্রায় 472 জন ছাত্রছাত্রীকে আমরা উৎসাহ প্রদান করার জন্য আমরা শুরু করেছিলাম এবং ওনাদেরকে আমরা অ্যাপল আইপ্যাড ও সার্টিফিকেট আমরা দিয়েছি। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স টু মেরিটোরিয়াস। আমাদের সরকারের যে উদ্দেশ্য সেইগুলো কিন্তু আমি আশা করি যে সবাই আপনারা বুঝতে পারছেন। এই সরকার সবসময় চায় মানুষের সাথে থাকা, আর স্টুডেন্টদের সাথে এই সরকার যে আছে, এডুকেশন ডিপার্টমেন্ট যে আছে, সেটা কিন্তু মানে অনেক সময় অনেকের মনে থাকে না, নানা রকম কথাবার্তার মাধ্যমে সেগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলি। চিফ মিনিস্টার্স মেরিটোরিয়াস অ্যাওয়ার্ডস টু দ্য চিলড্রেন অফ ত্রিপুরা পুলিশ অ্যান্ড টিএসআর পার্সন, যারা আমাদেরকে দেখে রাখে ত্রিপুরাতে, টিএসআর এত পরিশ্রম করে, পুলিশ, তাদের জন্য এইটা একটা আমরা স্কিম করেছি। সেখানে আমরা 3 জনকে, যারা দশম ও দ্বাদশ পর্ষদ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম 3 জনকে এককালীন 11,000 টাকা, 10,000 টাকা এবং 9,000 টাকা করে আমরা 3 জনকে আমরা দিয়েছি মেরিট অনুযায়ী। শুধু তাই না, জেলা স্তরে, এটা তো স্টেট ওয়াইজ দিয়েছি, জেলা স্তরেও কিন্তু সে একইভাবে 2 জনকে দেওয়া হয়েছে প্রতিটা জেলাতে, সেখানেও আপনার 11,000 টাকা এবং 10,000 টাকা করে দেওয়া হয়েছে। 2023 বিধানসভায় কিন্তু আমরা এই সিএম সাত যে প্রকল্পটি আজকে লঞ্চ হলো, এটা আমরা ঘোষণা করেছিলাম, কিন্তু এখানে ডাইরেক্টর সাহেব বলেছেন যে কেন আমাদের
লেট হলো, বিভিন্ন ইলেকশন, পেরিনিয়াল ইলেকশন সবসময় থাকে আমাদের, সবসময় যেটা আমরা বলি, এবং অনেক কাজ আমাদের অসুবিধা হয়। মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন, বলেছিলেন যে 1 নেশন 1 ইলেকশন, ক্যাবিনেটে পাস হয়েছে, পরবর্তী সময়টা লোকসভা পার্লামেন্টে যাবে, সেটা আশা করি সেটা পাস হয়ে যাবে, রাজ্যসভায়ও যাবে। তো সেই কারণে আমাদের একটু দেরি হলো। তো আমি বলবো নেভার লেট দেন নেভার। আজকে লঞ্চিং তো হলো এবং অত্যন্ত খুশির দিন আমি বলবো ফর দ্য স্টুডেন্টস, এবং এটা একটা বৃত্তিমূলক একটা প্রকল্প। স্টুডেন্টরাও এনকারেজ হবে, মাঝখানে যেন একটা ওদের যে অর্থ দেওয়া হচ্ছে তাতে করে তাদের পড়াশোনার যে ইন্সপিরেশন ওনারা পাবেন, সাথে সাথে অনেকের অর্থের কারণে পড়াশোনাতে ব্যাঘাত ঘটে, সেটাও কিন্তু রাজ্য সরকার ডিসিশন নিয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট ডিসিশন নিয়েছে, সেটা যেন ওদের সমস্যা না হয়। এখানে যাদের সিলেকশন করা হয়েছে তারা কিন্তু রাজ্যের সরকারি এবং সরকারি ও বেসরকারি যারা অনুদানপ্রাপ্ত বিদ্যালয় তাদের থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার ফলাফলে মেধা তালিকা অনুযায়ী প্রায় 200 জনকে সিলেক্ট করা হয়েছে এবং তাদেরকে বৃত্তি দেওয়া হবে। বিস্তারিত এখানে আলোচনা করেছেন। 10ম মানের 100 জন 2 বছরের জন্য তাদেরকে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, অর্থাৎ 60,000 টাকা। আর দ্বাদশ মানের যারা আছেন 3 বছরের জন্য তাদেরকেও 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এখানে যারা ত্রিপুরার বাসিন্দা তারাই একমাত্র সেই সুযোগটা গ্রহণ করতে পারবে। এবং এখানে যে বলা হয়েছে ব্লক স্তরে প্রায় 152 জনকে এবং নগর পঞ্চায়েতে 12 জনকে এবং পৌর পরিষদ যেটা সেটা 26, অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে 26 জন এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে 10 জন, অর্থাৎ কে সবসময় প্রতি বছর এটাকে সিলেকশন করা হবে। প্রথম বছর 1,20,20,00,000 টাকা খরচ হবে এবং সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বছরে 2,40,00,000 টাকা এবং তৃতীয় বছরে 3 কোটির মতো খরচ হবে। এবং রাজ্য সরকারের যে উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রী এডুকেশনের উপর খুব গুরুত্ব দিয়েছেন, আমরা সবাই জানি, যে কারণে 33 বছর পর মানে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা হবে করে অনেকে চেষ্টা করেছে, কিন্তু ওনার চিন্তা ভাবনায় সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে। যে আগামী দিন যারা স্টুডেন্টরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। সেটাকে কথা এবং কাজের মধ্যে অনেক বিস্তর ফারাক ছিল, সেটা ওনার মার্গদর্শন সেটা সম্ভব হয়েছে। আমাদের রাজ্য সরকারের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি এবং কর্মসূচি তৈরি করা এবং করা না শুধু তার বাস্তবায়ন, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আমাদের সরকারের। এবং শুধু শিক্ষা দিলে হবে না, তার গুণগত শিক্ষা এবং তার যে শিক্ষণ যে প্রক্রিয়া সেটাকে বাস্তবায়ন আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের এটাই হচ্ছে মেইন অবজেক্টিভ। যারা মানে যাদেরকে অবহেলা করা হয়েছে এতদিন ধরে, যারা দরিদ্র মহিলা, আমরা জানি যে মহিলাদেরকে এতদিন ধরে পেছনে রাখা হয়েছিল, তো সেই জায়গায় মহিলা ও সংখ্যালঘু যারা শ্রেণী তাদেরকেও উন্নয়ন যাতে হয় সেই ব্যবস্থা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সবসময় চেষ্টা। এবং আজকেও ঋণ দেওয়া হয়েছে বিভিন্নভাবে, যাতে বৃত্তিমূলক স্কলারশিপ, ঋণ ইত্যাদি দেওয়া যায়। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি, এই কয়েকটা জিনিস বিন্দুর উপরে আমাদের সরকার সবসময় চেষ্টা করছে যে মানুষের জন্য, স্টুডেন্টদের জন্য বিশেষ করে তাদের জন্য আমরা কাজ করতে হবে। খেলার ছলে শিশুদেরকে পড়ানো, আমরা জানি খেলার ছলে যখন পড়ানো হয় শিশুরা কিন্তু অনেকটা মানে আকৃষ্ট হয় এবং তাতে করে তাদের লার্নিং মানে শিক্ষার যে একটা ইচ্ছা থাকে সেটা কিন্তু প্রকট আমরা দেখতে পাই। এবং বিভিন্ন ধরনের লার্নিং কিট তাদেরকে দেওয়া হয় এবং
আমরা জানি যে মিশন মুকুল, নিশ্চয়ই আপনারা শুনেছেন সেটাও, এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা আছেন ওখানকার টিচার, তাদেরকে মানে একটি বিদ্যালয়ের সাথে ওদেরকে যোগাযোগ মানে ওদের সাথে অ্যাটাচ করা হয়। এখান থেকে ওনারা শিখে অঙ্গনওয়াড়ির যারা বাচ্চারা আছে তাদেরকে শেখায়, এবং সপ্তাহে একবার অঙ্গনওয়াড়ির স্টুডেন্টদের তাদেরকেও স্কুলে নেওয়া আসা, যাতে পরবর্তী সময়ে যদি স্কুলে যায় তারাও স্কুলের এনভায়রনমেন্ট সম্পর্কে একটা আইডিয়া থাকে। তো সেইভাবে আমাদের এই ব্যবস্থাগুলো এখনো হচ্ছে। বন্দে ত্রিপুরা এবং পিএমই বিদ্যার চ্যানেল আপনারা সবাই জানেন, সেটা আমরা প্রায় টিভি খুললে আমরা দেখতে পাই। এবং এই যে বন্দে ত্রিপুরা এবং পিএমই চ্যানেল, তার মাধ্যমে অনেক ধরনের যে আপনার প্রায় এখানে আমি যা দেখলাম এই ধরনের মাধ্যমে এখন অবধি 2100 রেকর্ড করা ক্লাস এবং 1602টি লাইভ ক্লাস সম্প্রচার করা হয়েছে। আমাদের কোভিডে আক্রান্ত হয়েছি তখন কিন্তু এই ব্যবস্থাটা খুব কাজে এসছে, স্টুডেন্টরা পড়তে পেরেছে, বাড়িতে বসেই দেখতে পেরেছে। এবং ইউটিউব চ্যানেলে এই যে রেকর্ড করা হয়েছে বা মানে যখন এই চ্যানেলে যেটা দেখানো হয়েছে, ইউটিউব চ্যানেলেও সেটা এখনও আপনারা যারা স্টুডেন্টরা তারা গিয়ে কিন্তু সেটা দেখতে পারে। এতে করে অনেক স্টুডেন্টের বারবার দেখার একটা সুবিধা হয়, আর যে সাবজেক্টটা আছে সেই সম্পর্কে তার খুব ইজি লার্নিংয়ের ব্যবস্থা আছে। আপনারা শুনে অবাক হবেন যে এখন পর্যন্ত এই যে ইউটিউব বন্দে ত্রিপুরার যে ইউটিউব চ্যানেল যেটা দেওয়া হয়েছে, এতে করে প্রায় 29,000 প্রায় 30,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। তাহলে এরকম না যে দেওয়া হচ্ছে স্টুডেন্টরা সেটা তার উপয়োগ করছে না, সেরকম না। এখানে আমরা জানি যে বিজ্ঞান ও গণিত প্রতিভা অন্বেষণ সেটাও খুব ইম্পর্টেন্ট। অনেকে বিজ্ঞানের প্রতি অনেকে আকৃষ্ট হয় না, তার জন্য 400 জন শিক্ষার্থীকে মাসে যাতে নবম শ্রেণীর শিক্ষার্থী তাদের যাতে প্রতিভা অন্বেষণ করা যায়, তাদেরকে মাসে সেখানেও কিন্তু বৃত্তি দেওয়া হয়, অর্থাৎ মাসে 500 টাকা করে দেওয়া হয়, এবং সেটা 15 মাসের জন্য সেটা দেওয়া হয় যাতে বিজ্ঞানের প্রতি তারা আকৃষ্ট হয়। এবং 100 জন শিক্ষার্থীকে 400 টাকা করে দেওয়া হয়, সেটা 6ষ্ঠ শ্রেণীর যারা স্টুডেন্ট তাদের। তো এই ট্রেনিং এর মাধ্যমে তাদের ইচ্ছা হয় যে আমি সায়েন্স পড়ি এবং বিজ্ঞানের এবং ম্যাথামেটিক্সের প্রতি তারা আকৃষ্ট হয়। প্রয়াস প্রকল্প আপনারা জানেন যে আমাদের এসসিআরটি, সেটাও কিন্তু একটা খুব ভালো একটা প্রকল্প আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করেছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী তাদেরকে ওয়ার্কবুক তৈরি করা হয়ে থাকে এবং বিনামূল্যে তাদেরকে দেওয়া হয়, এবং এতে করে যে অর্থটা পুরোটাই রাজ্যের যে বাজেট সেখান থেকে কিন্তু সেটা যায়। এখন পর্যন্ত প্রতি বছর এই প্রকল্পে এই যে প্রথম থেকে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত 85টি ওয়ার্কবুকে প্রায় 20 লক্ষ কপি প্রতি বছর মুদ্রিত, এবং সেগুলো বিনা পয়সায় আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে দেওয়া হয়। আরেকটা প্রকল্প, সেটার নাম হচ্ছে সহর্ষ। সেটা আমাদের বাচ্চাদের মধ্যে যে ইমোশন হয়, আবেগ তৈরি হয়, আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি কিভাবে ক্যাপচার করছে, সে আবেগকে কন্ট্রোল করা এবং আবেগের মাধ্যমে তার থেকে যে এক্সট্রাক্ট করা সে কি ধরনের আবেগ প্রবণ, সেই সহর্ষ একটা প্রকল্প নেওয়া হয়েছে। সেই ব্যবস্থাটা আমাদের স্কুল এডুকেশন থেকে সেটা করা হয়েছে। আরেকটা বিষয়, সেন্ট্রালাইজ এক্সামিনেশন সিস্টেম। অনেক সময় বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে যাতে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, তো সেই তার থেকে যাতে একই স্ট্যান্ডার্ডে সমস্ত স্কুলগুলোর যারা পড়াশোনা করছে তারা যেন নিজেদের মাপদণ্ডটা যাতে একইভাবে বুঝতে পারে যে না, ইন জেনারেল যেহেতু সমস্ত ত্রিপুরাতে এইভাবেই প্রশ্নপত্র হয় এবং তার অ্যান্সারটা সেইভাবেই কিন্তু তার মানে দেখা হয়। সেইভাবে আমরা আগে যেটা ছিল না সেটা শুরু করেছি, সেটা 3য় শ্রেণীর থেকে আমরা এখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই কাজটা আমরা করেছি। বিদ্যাজ্যোতি প্রকল্প সম্পর্কে আপনারা জানেন প্রায় 125টা স্কুলে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনেক রকমের কথাবার্তা আমরা শুনেছি বিদ্যাজ্যোতি স্কুলের এই সমস্যা, রেজাল্ট ভালো না, কিন্তু এইবার আমরা যা দেখলাম যে ব্যবস্থাপনা নিয়েছে খুবই ভালো রেজাল্ট আসছে, এরকম কিছু না। প্রথম অসুবিধা হতে পারে, কিন্তু এতে করে কিন্তু রেজাল্ট এটা
আলটিমেটলি কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড এটা, এবং 96টা বাংলা মাধ্যম যে বিদ্যালয় সেটাকে এই বিদ্যাজ্যোতি স্কুলের আন্ডারে নেওয়া হয়েছে। আর যেগুলো 29টি যে ইংলিশ মিডিয়াম বিদ্যালয় সেটাকেও এই বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের মধ্যে আনা হয়েছে। এবং আপনারা সবাই জানেন এটা সিবিএসসির, টিবিএসসি না, সিবিএসসির আওতাধীন। এবং এর মধ্যে আমরা সাইকোলজি, সোশিওলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সেখানেও যে টিচার প্রয়োজন সমস্যা হচ্ছিল প্রথম, সেখানেও তার নিয়োগ দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে। স্পেশাল এডুকেটর নেওয়া হয়েছে, যেমন যোগ ব্যায়াম, গান, আর্ট ইত্যাদি। অর্থাৎ বিদ্যাজ্যোতি প্রকল্পে ফিউচারে কিন্তু অনেক আমাদের ছেলেমেয়েরা ত্রিপুরার যেটা গুণগত শিক্ষা আমরা বলছি তাদের দেওয়া, সেটা কিন্তু আমরা আশা করি সেটা কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড হবে। এবং আমরা সাহায্য নিয়েছি কেন্দ্রীয় বিদ্যালয়, সিবিএসসি, তাদের যারা টিচাররা আছেন, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, তাদেরও আমরা সাহায্য নিয়েছি। এবং এখন পর্যন্ত বিদ্যাজ্যোতি স্কুলে প্রায় 2000 শিক্ষক শিক্ষিকাকে, ওনাদেরকেও আমরা ডিপার্টমেন্ট থেকে তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে। তো আগে কথা হচ্ছিল, আমরা একটা ভিডিও এখানে দেখছিলাম যে বাইসাইকেল দেওয়ার যে বিষয়টা, আমাদের সরকার আসার পর নবম শ্রেণীর যারা উত্তীর্ণ যারা ছাত্রীরা আছে তাদেরকে বিনামূল্যে এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর প্রায় 1 লাখের মতো বাইসাইকেল এখন পর্যন্ত দেওয়া হয়েছে। প্রায় 33.11 করোড়। নিপুণ ত্রিপুরার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেই নিপুণ মানে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি, এটার শর্ট ফর্ম হচ্ছে নিপুণ। সেখানে প্রায় 8400 জন শিক্ষক শিক্ষিকাকে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে। এবং নিপুণ কর্নার নামে বিভিন্ন স্কুলে এখন পর্যন্ত প্রায় 4227টি স্কুলে নিপুণ কর্নার করে রাখা হয়েছে। অর্থাৎ কর্নার হচ্ছে বিভিন্ন লার্নিং ম্যাটেরিয়াল নিজেদের ক্লাসের মধ্যে তৈরি করবে স্টুডেন্টরা, এবং সেইগুলো ওই স্কুলের একটা স্পেসিফিক একটা জায়গার মধ্যে এই লার্নিং ম্যাটেরিয়ালসগুলো রাখা হবে। এখানে টিচাররাও সেইগুলো ইউজ করতে পারে, আবার স্টুডেন্টরাও সেগুলো নিয়ে তারা ইউজ করতে পারে। এই ধরনের একটা চিন্তাভাবনা এই নিপুণ ত্রিপুরার মধ্যে আছে। শুধু তাই নয়, এখানে 9 সপ্তাহের একটা ব্রিজ কোর্সও চালু করা হয়েছে। প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় তারা প্রথমে কিন্তু স্কুলে ঢোকার পর একটু আনইজি ফিল করে, তাদের অ্যাকোমোডেট করাটা, অ্যাক্লামেটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জায়গায় 9 সপ্তাহের একটা ব্রিজ কোর্স চালু হয়। এতে করে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি বাড়ি থেকে এসে প্রথমেই যারা আসে তাদের এই ধরনের একটা ট্রেনিং বা মানে এই ধরনের একটা অবস্থা তৈরি হয় যাতে ওরা অ্যাকোমোডেট করতে পারে। বিদ্যা সেতু মডিউল এরকম আর একটা এখানে তৈরি করা হয়েছে, স্টুডেন্টরা প্রথমে এসে স্কুলের মধ্যে এসে আনইজি ফিল না করে। আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা শুরু করেছে। 2018 সালের পূর্বে মাত্র 9টি প্রাইমারি, যে প্রি প্রাইমারি বিদ্যালয় ছিল। আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত 188টি বিদ্যালয়ে এই প্রি প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা সেটা চালু করা হয়েছে শিক্ষার্থীদের জন্য। এবং 25 মিনিট করে সমস্ত সরকারি স্কুলে এটা একটি করে পিরিয়ড নেওয়া হয়েছে। তার মধ্যে কি ইমোশন আছে, তার মধ্যে কি ড্রিম আছে, সে কি চিন্তা ভাবনা করে, তো সেটা এক্সট্রাক্ট করা এবং তাকে যে কন্ট্রোল করা, সেই ব্যবস্থাটাও এই পিরিয়ডের মধ্যে দেওয়া হয়। এবং মানে কত সুন্দর সুন্দর জিনিস আমাদের ত্রিপুরা সরকার তো করছে, মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারও, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার বলি, যে আমরা প্রতিটা জিনিস কত সুন্দরভাবে নিখুঁতভাবে দেখার চেষ্টা করি। এতে করে ওই যে বাচ্চাগুলো তাদের মধ্যে যে সহানুভূতি, যোগাযোগ এবং সম্মান করা, গুরুজনদের সম্মান করা, সম্মানের বিষয়, সেগুলোও কিন্তু এই সহজ যে প্রকল্প তার মাধ্যমে কিন্তু সেটা সেই
সিলেবাসটা তার মধ্যে আছে। ডায়েট, যেটা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং ব্লক ইনস্টিটিউট অফ টিচার্স এডুকেশন, আমাদের এখানে 4টা আছে সেই ডায়েট, এবং একটি ব্লক ইনস্টিটিউট যেটা আমাদের টিচারদের জন্য, যারা তাদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া হয় সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার সেই ব্যবস্থা করেছে। আপনারা জানেন যে যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা সংখ্যা এই গোষ্ঠীগুলো আছে, ফর এক্সাম্পল ককবরো, মণিপুরী, চাকমা, হালাম, মগ, গারো, কুকি, মিজো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, এই যে 8টি সংখ্যালঘু, তাদের তাদের যে সংখ্যালঘু ভাষায় তাদের তৈরি করে তাদের মধ্যে সেটা বিতরণ করা হয় এডুকেশন ডিপার্টমেন্টের থেকে। আরেকটা যেটা পিএমসি স্কুল, শুধু সিএম 7 প্রকল্প না, আমি ইচ্ছে করে আজকে আর বাকিগুলোও বলছি, তো বিস্তর প্রকল্প আমরা করছি, এবং এগুলো কিন্তু দেখা যায় না, আমরা মনেও করি না, খালি বলে এই সরকার কিছু করে না, এডুকেশন ডিপার্টমেন্ট শেষ। কিন্তু আমাদের বুঝতে হবে যে কত কাজ হচ্ছে। পিএমসি প্রকল্প, প্রাইম মিনিস্টার স্কুল অফ রাইজিং ইন্ডিয়া, একটা কেন্দ্রীয় সরকারের একটা অভিনব প্রকল্প। ভারতের যে সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি, পরম্পরা, এই যে ভারতের মূল্যবোধ, সেগুলোর জন্য ভারতীয় ভাষাগুলো, সেগুলোর সম্পর্কে সম্যক ধারণার জন্য এই প্রকল্পটা নেওয়া হয়েছে, এবং তার সাথে স্থানীয় ভাষা যোগাযোগ, এই পিএমসি যে স্কুল তৈরি হয়েছে তার মধ্যে সেই ব্যবস্থাটা রাখা হয়েছে। বাংলাদেশ যাতে ওনাদেরও পড়াশোনার ঘাটতি না হয়, তাদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি উদাহরণস্বরূপ আপনাদের সামনে রাখতে চাই, যেমন যারা দিব্যাঙ্গ পরীক্ষার্থী, তাদের অন্যান্য যে সময় দেওয়া হয় অন্যান্য জেনারেল মানুষের স্টুডেন্টদের জন্য, তাদের জন্য অতিরিক্ত সময় যাতে দেওয়া হয় এই ব্যবস্থা রাখা হয়েছে। এবং লিখিত যদি পরীক্ষা দেওয়া হয় 10 মিনিটের জন্য তাদেরকে বিশ্রাম দেওয়া হয়। সাধারণ যারা স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু সেই বিশ্রামের ব্যবস্থা নেই, মানে রেস্ট নিয়ে ইউ ক্যান এগেন রাইট, এই ব্যবস্থা রাখা হয়েছে। এবং যারা চোখে একটু সমস্যা হয়, ব্লাইন্ড বা পার্সিয়ালি ব্লাইন্ড, তাদের জন্য ম্যাগনিফাইং গ্লাস এবং পোর্টেবল ভিডিও ম্যাগনিফাইং যে ইনস্ট্রুমেন্ট, সেইগুলোরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং এই যারা এই ধরনের দিব্যাঙ্গরা আছেন, তাদের প্রশ্নপত্র কিন্তু একটু অন্য ধরনের রাখার ব্যবস্থা হয়েছে। তাদের প্র্যাকটিক্যাল থেকে আরম্ভ করে, যাতে আবার স্ট্যান্ডার্ডটা যেন সাধারণ যারা স্টুডেন্ট তারা যেভাবে মানে কাজটা করতে পারে, তাদেরকে সমতা রেখে এই ব্যবস্থা করা হয়েছে। মৌখিক যারা পরীক্ষাতে ভাইবা, তাদের কিভাবে নেওয়া হবে তার জন্য আলাদাভাবে ব্যবস্থা, ব্রেল পদ্ধতি ছাপানো ইত্যাদি ব্যবস্থা রাখা হয়েছে। যারা কানের সমস্যা আছে, নয়েজ ক্যান্সেলকারী হেডফোন তাদেরকে দেওয়া হয়। সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবস্থা আছে, সাংকেতিক ভাষায় বা দোভাষী ইন্টারপ্রেটারের ব্যবস্থা রাখা হয়েছে। রিডার বা পাঠক, তাদের যাতে অন্যরা কেউ রিড করে তাকে শোনাতে পারে। স্কেচ পেন ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। ছোট ছোট জিনিস, কিন্তু আপনাদের আমার মনে হয় বলা প্রয়োজন যে এইগুলো কত ইম্পর্টেন্ট জিনিস। স্কেচ পেন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। যারা সেরিব্রাল পালসি আছে তাদের মোটা কাগজ দেওয়া হয়েছে, যাতে ব্যবহার করতে পারে, বুঝতে পারে, এটা সেভাবে ট্রেনিং দেওয়া হয়। বছর বাঁচাও পরীক্ষা আপনারা সবাই জানেন, সেটাও আমরা শুরু করেছি। আগে কি হতো, একবার পরীক্ষা দিলে 1 বছর পরে আবার তার পরীক্ষা দিতে হতো। এখন যেটা ব্যবস্থা হয়েছে সেখানে মানে খুব 60 দিনের মধ্যে যদি ফেল করে দুটো সাবজেক্টে, 60 দিনের মধ্যে আবার সে পরীক্ষা দিতে পারে, অর্থাৎ তার একটা স্কোপ হয়ে গেল। এবং তার যে মার্কশিট থেকে আরম্ভ করে ইমিডিয়েটলি কয়েকদিনের মধ্যে মার্কশিটও সেটা বেরিয়ে আসে। তো এই ধরনের ব্যবস্থা আমি ধন্যবাদ দেব এখানে এডুকেশন ডিপার্টমেন্টকে, যেভাবে ওনারা কাজ করছেন। এবং আগামী দিন আমি আশা করি যে আরও বিভিন্ন যেসব প্রকল্প যারা স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা বারবার বলছি আমাদের ভবিষ্যৎ, এবং তাদেরকে স্ট্রেংথেনিং করার জন্য যা যা দরকার, ইনোভেটিভ আইডিয়া বাইরের থেকে নেওয়া, নিজেদের মধ্যেও আনা। যারা টিচাররা আছেন এখানে, আমি ওনাদেরকে বলবো, আমার অনুরোধ থাকবে যে আপনারাও কিছু ইনোভেটিভ আইডিয়া যদি থাকে তো সেগুলো যদি আমাদের কাছে আনেন, নিশ্চয়ই আমরা
কারণ আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু স্টুডেন্টদের সাথে আছেন, তাদের কি কি কোন জায়গায় লুপ হোল। আমি নিজেও একজন শিক্ষক, মেডিকেল কলেজে ছিলাম, আমিও বুঝি, এবং শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে আপনারা নিশ্চয়ই সেই চিন্তা ভাবনা করবেন এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে শক্তিশালী করবেন। এবং ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু মানে ট্যালেন্টের অভাব নেই, এবং আমি আশা করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সেটা আগামী দিন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শিক্ষার্থীদের জন্য। এবং 25 মিনিট করে সমস্ত সরকারি স্কুলে এটা একটি করে পিরিয়ড নেওয়া হয়েছে। তার মধ্যে কি ইমোশন আছে, তার মধ্যে কি ড্রিম আছে, সে কি চিন্তা ভাবনা করে, তো সেটা এক্সট্রাক্ট করা এবং তাকে যে কন্ট্রোল করা, সেই ব্যবস্থাটাও এই পিরিয়ডের মধ্যে দেওয়া হয়। এবং মানে কত সুন্দর সুন্দর জিনিস আমাদের ত্রিপুরা সরকার তো করছে, মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারও, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার বলি, যে আমরা প্রতিটা জিনিস কত সুন্দরভাবে নিখুঁতভাবে দেখার চেষ্টা করি। এতে করে ওই যে বাচ্চাগুলো, তাদের মধ্যে যে সহানুভূতি, যোগাযোগ এবং সম্মান করা, গুরুজনদের সম্মান করা, সম্মানের বিষয়, সেগুলোও কিন্তু এই সহজ যে প্রকল্প তার মাধ্যমে কিন্তু সেটা সেই সিলেবাসটা তার মধ্যে আছে। ডায়েট, যেটা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং ব্লক ইনস্টিটিউট অফ টিচার্স এডুকেশন, আমাদের এখানে 4টা আছে সেই ডায়েট, এবং একটি ব্লক ইনস্টিটিউট যেটা আমাদের টিচারদের জন্য, তাদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া হয়, সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার সেই ব্যবস্থা করেছে। আপনারা জানেন যে যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা সংখ্যা এই গোষ্ঠীগুলো আছে, ফর এক্সাম্পল ককবরক, মণিপুরি, চাকমা, হালাম, মগ, গারো, কুকি, মিজো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, এই যে 8টি সংখ্যালঘু, তাদের পাঠ্য, তাদের যে সংখ্যালঘু ভাষায়, তাদের ভাষায় তাদের তৈরি করে তাদের মধ্যে সেটা বিতরণ করা হয় এই এডুকেশন ডিপার্টমেন্টের থেকে। আরেকটা যেটা পিএমসি স্কুল, শুধু সিএম 7 প্রকল্প না, আমি ইচ্ছে করে আজকে আর বাকিগুলোও বলছি, তো বিস্তর প্রকল্প আমরা করছি, এবং এগুলো কিন্তু দেখা যায় না, আমরা মনেও করি না, খালি বলে এই সরকার কিছু করে না, কিছু করে না, এডুকেশন ডিপার্টমেন্ট শেষ। কিন্তু আমাদের বুঝতে হবে যে কত কাজ হচ্ছে। পিএমসি প্রকল্প, প্রাইম মিনিস্টার স্কুল অফ রাইজিং ইন্ডিয়া, এটা কেন্দ্রীয় সরকারের একটা অভিনব প্রকল্প। ভারতের যে সংস্কৃতি, কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, এই যে ভারতের মূল্যবোধ, সেগুলোর জন্য ভারতীয় ভাষাগুলো, সেগুলোর সম্পর্কে সম্যক ধারণার জন্য এই প্রকল্পটা নেওয়া হয়েছে, এবং তার সাথে স্থানীয় ভাষার যোগাযোগ, এই পিএমসি যে স্কুল তৈরি হয়েছে তার মধ্যে সেই ব্যবস্থাটা রাখা হয়েছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.